ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমাদের নিজেদের জন্য না হলেও আমার বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার বাইতুল মাল অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন। ওই সময়ের অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে, বললেন, আবু উবাইদা রে, আমাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেওয়া হোক। ও আবু উবাইদা চিঠির মধ্যে লিখলেন, আসসালামু আলাইকুম, আমার অর্থমন্ত্রী, আপনার কাছে একটা আরজি। আমার বাচ্চা কাচ্চাদের এই পর্যন্ত ঈদের কেনাকাটা হয় না। আমি 1 মাসের অগ্রিম বেতনের জন্য আপনার কাছে একটা চিঠি লিখে আবেদন করলাম। চিঠিটা পৌঁছেছে আবু উবাইদার কাছে। আবু উবাইদা চিঠি পেয়ে চিঠিটা পড়ে আবু উবাইদা কান্না শুরু করে দিলেন। এত কান্না করলেন, আবু উবাইদা ভাবতেছে, হায় রে, আমাদের প্রধানমন্ত্রী যে রকম পাওয়ার কথা ঠিক ওই রকমই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। ইসলামের প্রধানমন্ত্রী কেমন হয় দেখেন একবার। আবু উবাইদা চিঠি পেয়ে কান্না কাটে শুরু করে দিলেন যে আমি তো ছোট্ট একজন মানুষ, অর্থমন্ত্রী, আমি যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি উবাইদার কাছে চিঠি লিখছে, মাত্র 1 মাসের অগ্রিম বেতন চায়। 1 মাসের অগ্রিম বেতন চায় আমার কাছে। আবু উবাইদা তার দায়িত্ব থেকে, সে তো নিজেও অর্থমন্ত্রী, দেখেন, তার দায়িত্ব থেকে সুন্দর করে চিঠির অপর পৃষ্ঠায় সুন্দর করে জবাব দিলেন। সে কিন্তু চাইলেই 1 মাসের অগ্রিম স্যালারি না, 1 মাসের অগ্রিম বেতন না, পুরা 1 বছর 2 বছর 3 বছরের যা টাকা আছে সব টাকাই তার হাতে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু উবাইদার কাছে আবু উবাইদা চিঠি লিখে চিঠির অপর প্রান্তে উত্তর দিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি যে আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেব কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে 2টা প্রশ্ন করলাম। এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে প্রস্তুত। 2টা পয়েন্ট লিখলেন সেখানে, 2টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আগে বলেন, আপনাকে যে আমি 1 মাসের অগ্রিম স্যালারি দেব, অগ্রিম বেতন দেব, আপনি বলেন তো এই আগামী মাস পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতগুলো জনসংখ্যা আছে, যতগুলো জনগণ আছে, এই জনগণগুলা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখবে কিনা? যদি তারা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখে, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। কারণ প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলেন না। প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে। অর্থমন্ত্রী বললেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আপনি যদি বলেন, আমাকে বলেন আগামী 1 মাস পর্যন্ত আমাদের দেশের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে রাখবে কিনা। যদি আপনি বলতে পারেন যে আমি থাকবো আরো 1 মাস, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দিতে প্রস্তুত। 2 নাম্বার পয়েন্ট, যদি আপনাকে 1 মাস আপনার জনগণ আপনাকে রাখে, আপনার চেয়ারে আপনাকে 1 মাস রাখে, কিন্তু আরেকটা পয়েন্ট, আরেকটা প্রশ্ন হলো,
এই 1 মাস আপনি বলতে পারবেন কি এই 1 মাস আপনি বেঁচে থাকবেন কিনা? আপনি কি 1 মাস বেঁচে থাকবেন? আগামী মাস পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন যে হ্যাঁ আমি 1 মাস বেঁচে থাকব, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই কথা, এই চিঠি দেখার পরে হযরত ওমরের চোখ দিয়ে হাউমাউ করে কান্না করতেছে আর পানি পড়ে গেছে। সেজদায় অবনীত হয়ে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমার দায়িত্ব আমি পঙ্খান্ন ভাবে পালন করেছি। আমি যে রকম অর্থমন্ত্রী আমার দেশে চেয়েছিলাম, ওই রকম অর্থমন্ত্রী আপনি আমাকে দিয়েছে। আর আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমার অর্থমন্ত্রী যদি আমাকে 1 মাসের বেতন না দিত, পরের দিন ওর মন্ত্রিত্বই নাই। আমি আমার কথা বলি, বর্তমান সময়ের কথা না বলি, হয়তো কেউ রাগ করলেও করতে পারে, তাই না? আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আমি যদি বেতন চাইতাম, আমাকে যদি না দিত, পরের দিন রাগে ওর চাকরি নেই, আরো সাজা হিসেবে ওর জেলে রাখা। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল ঈদুল ফিতর। ঈদুল ফিতর আসলে আমরা দেখি ঈদুল ফিতরের কিছু আমল আছে। পুরা রমজান মাসে বান্দার যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, সাত ওঠার পরেও ঈদের যে রাতটা আছে, রাত পোহালে ঈদ হবে, এই ঈদটাতেও, এই রাতটাতেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকে। কিন্তু বান্দা তো কেনা কাটা নিয়ে ব্যস্ত। আজ দেখবেন, আজ অনেক মানুষ যারা 1 মাস তারাবি পড়ল, ঈদের চাঁদ ওঠার সাথে সাথে এদের শুধু তারাবি না, এশার নামাজও এদের আজকে হবে না। শুধু কি তারাবি, এশার নামাজ ফরজ হুকুমে আজকে এদের হবে না। আগামীকাল ঈদ, ফরজ সালাত ফজরের পড়ল, ফজরের পড়ার পরে, ফজরের নামাজ আদায়ের পরে ঈদগাহে যাবে, ঈদগাহে নামাজ আদায় করলো। ঈদগাহের নামাজ আদায় করে বান্দা বাড়িতে এসে বড় একটা বক্স চালু করে দিল, গান আর বাজনা, গান আর বাজনা। কথা বলেন না? মুসলমানের ঈদ দেখেন, বাংলাদেশের মুসলমানের ঈদ, ঈদ মানে ডিজে গান। পোলাপান নিয়ত করেই রাখছে, কোন দোকানে একটা বক্স ভাড়া হয়ে গেছে, দোকানের বক্স গুলা সব ভাড়া হয়ে গেছে। অটোর উপরে একটা বাঁধবে, ভ্যানে বাঁধবে, রিস্কায় বাঁধবে, সিএনজি টেম্পুতে বক্স বাঁধবে, আর রৌমারি টু বক্সিগঞ্জ, জামালপুর, এই পাশে দাঁতভাঙ্গা ঘুরে ঘুরে বেড়াবে আর বক্স বাড়াবে। কথা বলে, ঘুরে ঘুরে বেড়াবে আর বক্স বাজাবে, এটাই নাকি ঈদ? আসলে এইটাই ঈদ? রাসূল বললেন যে ঈদ মানে খুশি। খুশি মানে এই না বেহিয়াপনা করা, খুশি মানে বেহিয়াপনা করা নয়, অশ্লীলতা করার নাম হচ্ছে খুশি নয়। জ্ঞানীরা বলে ভোগে না ত্যাগেই প্রকৃত সুখ। ভোগে নয়, ত্যাগেই প্রকৃত। ঈদুল ফিতর তো বলে যে ত্যাগের মহিমা নিয়ে আসে। কি নিয়ে আসে? জোরে বলেন না। ত্যাগের মহিমা নিয়ে ঈদুল ফিতর আসে। ত্যাগ করা, ত্যাগ শব্দের অর্থ কি? ত্যাগের মহিমা নিয়েই তো আসছে। তো আপনি করলেন কি? ভোগ করায় ব্যস্ত থাকলেন, ত্যাগ তো আপনি কিছুই করলেন না। জ্ঞানীরা বলে যে ভোগে না ত্যাগেই প্রকৃত সুখ। সেটা শুধু কি পায়খানার ক্ষেত্রেই ব্যবহার হয়? ল্যাট্রিনে যখন যায় বদনা হাতে নিয়ে বলে যে ভোগে না ত্যাগেই প্রকৃত সুখ, ওই সময় তোমার খালি পায়খানা করতেই সুখ মনে হয়, আর কোনো সময় সুখ মনে হয় না। আপনি নিজের জন্য না করে মানুষের জন্য করেন, এটাই হচ্ছে প্রকৃত সুখ। একদিন করেন, একবার করেন, আপনি নিজের জন্য না করে
পরের জন্য করেন, সুখ আপনার এটাই মনে হবে। ঈদুল ফিতর আপনার বাড়ির পাশে কে পোশাক কিনে নেয়, আপনার প্রতিবেশী কার খাবার ভালো না, কার ঘরে এখনো লাচ্চা সেমাই যায় নাই, কার ঘরে এখনো গরুর গোশত পৌঁছে নাই, আপনি তার ঘরে লাচ্চা সেমাই পৌঁছিয়ে দেন, হাফ কেজি 1 কেজি গরুর গোশত পৌঁছিয়ে দেন, তার যে মুখ থেকে মুস্কি একটা হাসি আসবে, আপনি কোটি 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 টাকা দিয়ে এরকম হাসি আর পাবেন। কথা বলেন। সম্মানিত হাজিরিন, ত্যাগের মহিমা নিয়ে ঈদুল ফিতর আসলো। আমরা যদি ভোগ করায় ব্যস্ত থাকি তাহলে ঈদ আদায় হবে, ভাগাভাগি করে নেই আমরা। দুঃখ বেদনা সুখ দুঃখ যা আছে আনন্দ সব ভাগাভাগি করে নেই। দেখবেন যে এইটাতে যত সুখ আছে, আপনি একা একা ঈদ উদযাপন করবেন, এইখানে আপনি কোনো সুখ পাবেন না। সাহাবীদের ঈদ কিভাবে কাটলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ কিভাবে কাটছে, ঈদকে কিভাবে উদযাপন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের খলিফা, এই শুধু বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, এই রকম রাষ্ট্রের সে খলিফা নয়, ভারত মহাদেশের মতো এই রকম রাষ্ট্রের খলিফা নয়, আমেরিকার প্রেসিডেন্টও নয়, অর্ধ পৃথিবী শাসন করতেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আপনি কি জানেন তাদের ঈদ কিভাবে কাটছে? একবার ঈদের সময় আমিরুল মুমিনিন হযরত ওমর তার পরিবারের বাচ্চা কাচ্চাদের জন্য কেনাকাটা করবেন। আমিরুল মুমিনিন হযরত ওমরের বিবি এসে তার কাছে বলতেছে, প্রাণের স্বামী, আমাদের জন্য কেনাকাটা যদি না হয়, আমাদের ঘরে বাচ্চা কাচ্চাগুলো যে আছে এদের জন্য তো অন্তত কিছু কেনাকাটা করার দরকার। প্রত্যেকটা স্ত্রীর বক্তব্য কিন্তু এই রকম যে আমাদের জন্য না হলেও বাচ্চার জন্য কিছু করা লাগবে, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, আমাদের নিজেদের জন্য না হলেও আমার বাচ্চা কাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করা লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার বাইতুল মাল অর্থমন্ত্রী আবু উবাইদার কাছে একটা চিঠি লিখলেন। ওই সময়ের অর্থমন্ত্রী ছিল আবু উবাইদা। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলেন। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর চিঠি লিখলেন অর্থমন্ত্রীর কাছে, বললেন, আবু উবাইদা রে, আমাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেওয়া হোক। ও আবু উবাইদা চিঠির মধ্যে লিখলেন, আসসালামু আলাইকুম, আমার অর্থমন্ত্রী, আপনার কাছে একটা আরজি, আমার বাচ্চা কাচ্চাদের এই পর্যন্ত ঈদের কেনাকাটা হয় না, আমি 1 মাসের অগ্রিম বেতনের জন্য আপনার কাছে একটা চিঠি লিখে আবেদন করলাম। চিঠিটা পৌঁছেছে আবু উবাইদার কাছে। আবু উবাইদা চিঠি পেয়ে চিঠিটা পড়ে আবু উবাইদা কান্না শুরু করে দিলেন। এত কান্না করলেন, আবু উবাইদা ভাবতেছে, হায় রে, আমাদের প্রধানমন্ত্রী যে রকম পাওয়ার কথা ঠিক ওই রকমই প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। ইসলামের প্রধানমন্ত্রী কেমন হয় দেখেন একবার। আবু উবাইদা চিঠি পেয়ে কান্নাকাটি শুরু করে দিলেন যে আমি তো ছোট্ট একজন মানুষ, অর্থমন্ত্রী, আমি
যে অর্ধ পৃথিবীর শাসনকর্তা, এই অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমি ওবাইদার কাছে চিঠি লিখছে, মাত্র এক মাসের অগ্রিম বেতন চায়, এক মাসের অগ্রিম বেতন চায় আমার কাছে। আবু উবাইদা তার দায়িত্ব থেকে, সে তো নিজে অর্থমন্ত্রী, দেখেন তার দায়িত্ব থেকে সুন্দর করে চিঠির অপর পৃষ্ঠায় সুন্দর করে জবাব দিলেন। সে কিন্তু চাইলেই এক মাসের অগ্রিম স্যালারি না, এক মাসের অগ্রিম বেতন না, পুরা 1 বছর 2 বছর 3 বছরের যা টাকা আছে সব টাকাই তার হাতে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আবু উবাইদার কাছে আবু উবাইদা চিঠি লিখে চিঠির অপর প্রান্তে উত্তর দিলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি যে আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দেব কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে 2টা প্রশ্ন করলাম, এই 2টা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে প্রস্তুত। 2টা পয়েন্ট লিখলেন সেখানে, 2টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন, ও আমিরুল মুমিনিন হযরত ওমর, আপনি আগে বলেন, আপনাকে যে আমি 1 মাসের অগ্রিম স্যালারি দেব, অগ্রিম বেতন দেব, আপনি বলেন তো এই আগামী মাস পর্যন্ত আমাদের রাষ্ট্রের যতগুলো জনসংখ্যা আছে, যতগুলো জনগণ আছে, এই জনগণগুলা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখবে কিনা? যদি তারা আপনাকে প্রেসিডেন্ট হিসাবে রাখে তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। কারণ প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে কি পারে না? জোরে বলেন না। প্রেসিডেন্ট পরিবর্তন হতে পারে। অর্থমন্ত্রী বললেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, আপনি যদি বলেন, আমাকে বলেন আগামী 1 মাস পর্যন্ত আমাদের দেশের জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে রাখবে কিনা। যদি আপনি বলতে পারেন যে আমি থাকবো আরো 1 মাস, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম স্যালারি দিতে প্রস্তুত। 2 নাম্বার পয়েন্ট, যদি আপনাকে 1 মাস আপনার জনগণ আপনাকে রাখে, আপনার চেয়ারে আপনাকে 1 মাস রাখে, কিন্তু আরেকটা পয়েন্ট, আরেকটা প্রশ্ন হলো, এই 1 মাস আপনি বলতে পারবেন কি এই 1 মাস আপনি বেঁচে থাকবেন কিনা? আপনি কি 1 মাস বেঁচে থাকবেন? আগামী মাস পর্যন্ত যদি আপনি বেঁচে থাকেন, এর গ্যারান্টি যদি আপনি দিতে পারেন যে হ্যাঁ আমি 1 মাস বেঁচে থাকবো, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই কথা, এই চিঠি দেখার পরে হযরত ওমরের চোখ দিয়ে হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে আর পানি পড়ে গেছে। সেজদায় অবনীত হয়ে আমিরুল মুমিনিন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো, আমার দায়িত্ব আমি পঙ্খান্ন ভাবে পালন করেছি। আমি যে রকম অর্থমন্ত্রী আমার দেশে চেয়েছিলাম ওই রকম অর্থমন্ত্রী আপনি আমাকে দিয়েছে। আর আমি যদি প্রধানমন্ত্রী হতাম, আমার অর্থমন্ত্রী যদি আমাকে 1 মাসের বেতন না দিত, পরের দিন ওর মন্ত্রিত্বই নাই। আমি আমার কথা বলি, বর্তমান সময়ের কথা না বলি, হয়তো কেউ রাগ করলেও করতে পারে, তাই না? আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আমি যদি বেতন চাইতাম, আমাকে যদি না দিত, পরের দিন রাগে ওর চাকরি নেই, আরো সাজা হিসেবে ওর জেলে রাখা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই হচ্ছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শাসন ব্যবস্থায় দেখুন মানুষের জন্য কত কিছু রেখেছেন। আসলে মানুষ না বুঝার কারণে মানুষ যে কি কি চায় সে নিজেও জানি না। আমরা যে কি চাই আমরা নিজেও জানি না।